একটা হলো প্রয়োজন মিটাইলো মাথার গাম জড়ায়া, আরেকটা হলো হাত পাততে দেরি, দিতে দেরি করে না। এটাও তো বলে দিছেন। এমন লোক আছে হাত পাততে দেরি, দিতে দেরি করে না। হ্যাঁ আছে, কি আছে না নাই? কয়েকদিন আগে না শুনাইলাম, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সচক্ষে দেখছে ফজরের পরের থেকে এশা পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ, সর্বদরদের মানুষ আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। এটার ভিতরে ওলিও ছিল, গৌসও ছিল, কুতুবও ছিল, আলেমও ছিল, মৌলানাও ছিল, মুফতিও ছিল, মুহাদ্দিসও ছিল, মুজাদ্দিদও ছিল, কিন্তু বৃষ্টি হয় না। এশারের পরে কৃত দাস, গায়ে নাই গোস্ত, শরীরে নাই কাপড়, ফুদিলে উড়া যায়, এমন জীর্ণ শীর্ণ আয়সা হাত উঠায়া বলতেছে। আবার বলার ভঙ্গিও কেমন, ভঙ্গিটা দেখেন, কাজে বৃষ্টি তো বন্ধ করছিলেন, বন্দা যেন আপনার কাছে আইসা কান্নাকাটি করে। ফজরের পর থেকে তো এশা পর্যন্ত কান্নাকাটি করলো, এখনো বৃষ্টি দিলেন না, তাইলে কখন দিবেন? এখন দেন, এখন। তো আকাশে মেঘ ছিল না, কোত্থেকে জানি মেঘ উড়ে আসলো, আর জুমজুমায়া বৃষ্টি শুরু হইল। লম্বা কাহিনী। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কিনা নিয়ে গেছেন। মালিক বলছেন, পয়সাগুলা জলে ফালাইতেছ, এটাকে তো আমি বসায় বসায় খাওয়াই। কেউ কিনতেও চায় না, কেননা শরীরে নাই গোস্ত, গায়ে নাই শক্তি। কৃতদাস্ত মানুষ কর্মচারী রাখে কেন? কাজের জন্য। এটা তো আকামের কোনো কাম হবে না। তুমি যে কি দেখা কিনা নিতেছো জানি না। তো কৃতদাসও জিজ্ঞেস করছে, মালিক এতগুলা দোষ শুই না, তুই আমারে কিনা আনছোস কেন? তোকে দেখা আনি না, তোর হাত দেখা আনছি। এই হাত উঠাইলে আর খালি বিরত আসে না। বাপসি আমার বাড়িতে নিয়ে যাই, প্রয়োজন লাগলে আমিও তোরে দিয়া হাত উঠায় দিব, এই জন্য কিনা আনছি। তো এতগুলা কথা যেখানে সমাধানের জন্য আল্লাহ গ্যারান্টি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। উচিত তো উম্মতের জন্য এটাই ছিল, কিছু করুক আর না করুক, কিছু মানুক আর না মানুক, ওই কবির কথাই সত্য হওয়া কথা ছিল। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, এটাই মনে প্রাণে বিশ্বাস করা উচিত ছিল। আর এটার উপরই গ্যারান্টি ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, के अल्लाह, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे हैं। এই জন্য দুই ধরনের রাজা পাওয়া যায়, দুই ধরনের রাজা, দুই ধরনের রাজা পাওয়া যায়। কেউ জমিনে রাজত্ব করছে, প্রশংসা কুড়াইছে, এরকম রাজার সংখ্যা খুব কম। এরকম রাজার সংখ্যা হাতের করে গোনা যায়, যেই কজন প্রশংসা কুড়াইছে, কিন্তু বাকি সবাই জুতা খাইছে, এটা সংখ্যা অগণিত। কিন্তু क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं, এই সমস্ত রাজার সংখ্যা অগণিত। এই সমস্ত রাজার সংখ্যা অগণিত, যাদের রাজত্ব লৌহ কলমের উপরে ছিল।
যাদের রাজত্ব জঙ্গলের উপরেও ছিল, জঙ্গলের প্রাণীর উপরেও ছিল। যদি রাজত্বই না থাকতো, আপনি একটা কথা বুঝান, রাজত্বই যদি না থাকতো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে বৈশা সুরমা নদী পার হইল কি করে? সুরমার পরিধি আজকে যেটা দেখেন, এটা সুরমার পরিধি না। সুরমার পরিধি তো আরো বড় ছিল, চওড়া আরো অনেক ছিল। আজকে তো বরাট হইতে 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 আইসা সুরমা এক জায়গায় থেমে গেছে। পারলে তো মানুষ এটাও খায়া ফেলায়, ঠিক না? হ্যাঁ, কি খায় নাই? চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবো, দোলাই খাল খায়া ফেলছে। খালেই তো ছিল, ঠিক না? মতিঝিল খায়া ফেলছে, ঝিলেই তো ছিল, ঠিক না? হ্যাঁ, ঠিক। হাতির ঝিল এখনো আছে, ধানমন্ডি খায়া ফেলছে, ওইখানেও তো ঝিলই আছে। নৌকা আইসা ভিড়তো, ধান বিক্রি হতো। এখনো দৃশ্য মনে ওঠে, বড় বড় বোয়াল পাওয়া যেত, বর্ষি দিয়া বোয়াল ধরতো। হ্যাঁ, ছোটবেলার মনে আছে। তখন জিগাতলা থাকতাম, জিগাতলার লোকে না ধানমন্ডি। হ্যাঁ, দেখতাম বর্ষি দিয়া বড় বড় বোয়াল ধরত। তো মানুষ তো নদ নদী সবই খায়া ফেলছে, ঠিক না? তো রাজত্ব যদি নদীর উপরে না থাকতো তাহলে জায়নামাজের চোরা পার হইল কি করে? রাজত্ব যদি সমুদ্রের উপরে না থাকতো তাহলে ঘোড়ায় বৈশা পার হইল কি করে? রাজত্ব যদি সূর্যের উপরে না থাকতো তাহলে জমিনে বৈশা হ্যাক করলো কি করে? দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করলেন, সূর্যকে হ্যাক করে দিলেন। থামো। জুলকারনাইন তো সূর্যকে হ্যাক করে দিলেন, কি করে করলেন? রাজত্ব না থাকলে। এরকম হাজারো বন্য প্রাণীর উপরে যদি রাজত্ব না থাকতো তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কানে ধরা থাপ্পড় মারে কি করে? থাপ্পড় মেরে বলতেছে, এই জন্য কি তোর জন্ম যে তুই মুসলমানের রাস্তার ভিতরে বৈশা ভয় দেখাবি? দুনিয়ার জায়গা পড়া আছে, পাহাড়ের চূড়া পড়া আছে, জঙ্গল পড়া আছে, মরুভূমি পড়া আছে, যা বস না। তোকে না করছে কে? মুসলমানের রাস্তার ভিতরে, চলাচলের রাস্তার ভিতরে বৈশা তুই বাপ দেখাইতাছস। কান ধরা এক চটকনা। জিন্দগিতে আর কেউ কোনোদিন রাস্তায় দেখে নাই, মুসলমানের রাস্তায়। তো রাজত্ব না থাকলে চটকনা দিল কি করে? এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, ঠিক না? বলবেন এখনো তো প্রমাণ আছে, ঠিক না? মনে হয় ঠিক বুঝেন নাই। দেখেন মিডল ইস্টের শাহজাদারা সিংহ নিয়ে খেলে, সিংহ পালে, ওটা নিয়ে কি করে? ওটা তো ইনজেকশন দিয়া, বুজুর্গি দিয়া না, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? ইনজেকশন ওরে ঢুকায় দিছে। ইনজেকশন দিয়া এখন কি করে? গলায় শিকল লাগায় লোকে লোকে লয়া লয়া করে আর বলে আমি কি হয়ে গেছি? বাইজিদ বোস্তামি হয়ে গেছি, ঠিক না? হ্যাঁ, পীরানে পীর দস্তগীর হয়ে গেছি, সিংহ আমার লোকে লোকে করে, ঠিক না? ওটা ইনজেকশন দিয়া। আবার কেউ দোকায় পড়া যায় ফুলের মালা দিয়া এন না, যে এত বড় বুজুর্গ আর কই পামু, ঠিক না? সিংহরে শিকল দিয়া বান্দা লয়া করে, ঠিক না? হইলেও তো হইতে পারে কাচ্চা আকিদার হইলে। ওটা ইনজেকশন দিয়া, ইনজেকশন দিয়ে আপনিও পারবেন। একটা কিনেন আর ইনজেকশন দেন, তো দেখবেন ওটা আপনার লোকে লোকে করবে। ঢাকা শহরে লয়া লয়া করবেন আর আপনি হিরো।
যে দেখবে সেই আপনারে বলবে রতন। কি রতন আইছে রতন, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে, আল্লাহ ওনাকে কেন পাঠাইছে? ওই যে বললাম না যে আমরা প্রয়োজনে জর্জরিত, সমস্ত ভান্ডার ওনার কাছে। ওইখানে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তত বেশি ওইখান থেকে নিতে পারবে। আর 24 ঘন্টা ব্যবহার করি ওনারটা। বিদায় ওনার দাবি হলো তোমার সমস্ত চাওয়া পাওয়া, মানুষের সব চাওয়া পাওয়া কে পুরা করতে পারে বলেন? আল্লাহ ছাড়া কেউ পারে? কেউ পারে। হারানো জিনিসও ফিরে দিতে পারে, আবার পাওয়া জিনিসও উঠায় নিতে পারে। হ্যাঁ, পাওয়া জিনিসও উঠায় নিতে পারে, আবার হারানো জিনিসও ফিরা দিতে পারে। একটাই দেখাই, একটা যুবকরা ভালো বুঝবে, দেওয়া যৌবনও উঠায় নিয়ে যেতে পারে। কত যুবক যৌবন হারায় ফেলতেছে, নাইলে হারবালের বাজার এত গরম হতো না। বর্তমানে হারবালের বাজার সবচেয়ে, অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় হারবাল। বিলিয়ন না ট্রিলিয়ন বিক্রি হয়। আপনি খবর নিয়ে দেখেন, দেওয়া যৌবন হারায় ফেলতেছে। আরেকটা বললে তো রাগ হয়ে যাবে। হ্যাঁ, মাদক যৌবনকে বিলকুল বিলুপ্ত করে দিতেছে। মানুষ থাকবে, যৌবন থাকবে না। এটা শুধু এক শ্রেণীর চাল, এটা এক শ্রেণী। ওরা মানুষ মরা যাক এটা চায় না, ওরা চায় মানুষ থাকুক। কেননা মানুষের ভিতরে যেন কোনো পার্স না থাকে, আর আমরা শুধু থাকবো আর ওগো মাথায় লবণ রাইখা খালি বড়ই খাইতে থাকবো। এই জন্য আমার সমাজের এক শ্রেণীর মানুষ মাদককে ছড়ায় দিতেছে, যুবকদের মাঝে মাদক ছড়াইতেছে, সমাজের মাঝে মাদক ছড়ায় দিতেছে। বললে তো আবার কথাটা মিডিয়ায় চলে যাবে, চলে যাবে। আমরা জানি এটা ছড়ায় কারা, কাদের হাত দিয়ে এটা ছড়ে, জানি আমরা, কিন্তু বলা যাবে না। তো মাদকে যৌবন থাকে না, দেওয়া যৌবন হারায় যায়।